একদিন তার রাজপ্রাসাদে বড় বড় উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন। রাষ্ট্রের সমস্ত উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন। সমস্ত উলামায়ে কেরামের কাফেলা বাদশাহ হারুন আর রশিদের দরবারে আসছে। বাদশাহ হারুন আর রশিদের দরবারে আসছে। বাদশাহ হারুন আর রশিদ উলামায়ে কেরামের জন্য সুন্দর আপ্যায়ন করেছেন, ব্যবস্থা করেছেন। কারণ বড় বড় রাজপ্রাসাদের উলামায়ে কেরামরা আসবে, দামি দামি আলেমরা আসবে, এই জন্য বাদশাহ হারুন আর রশিদ খানার সুন্দর আপ্যায়ন করেছেন। সমস্ত উলামায়ে কেরামদেরকে খাওয়া শেষ। এবার বাদশাহ দরবারে গেছে। বাদশাহ হারুন আর রশিদের দরবারে যাওয়ার পরে বাদশাহ বলে, আপনাদেরকে খাওয়াইলাম কি জন্য বলবেন না? হ্যাঁ বাদশাহ, কি জন্য খাওয়াইলেন বলেন। বাদশাহ মহোদয়, কি জন্য আপনি আমাদেরকে দাওয়াত দিলেন, আবার কি জন্য খাওয়াইলেন? বাদশাহ হারুন আর রশিদ বলে, আজকে আপনারা আমার একটা ফতোয়া দিয়ে যাবেন। আমি বাদশাহ হারুন আর রশিদ, আপনারা তো আমাকে চিনেন না? হ্যাঁ, উলামায়ে কেরামরা বলেন, হ্যাঁ বাদশাহ হারুন আর রশিদ, আপনাকে তো আমরা চিনি। কয় বাদশাহ হারুন আর রশিদ, আমি বলতেছি আমাকে একটা ফতোয়া দিয়ে যাবেন। উলামায়ে কেরামরা বলল, বাদশাহ কি ফতোয়া বলেন? বাদশাহ হারুন আর রশিদ বলল, ও উলামায়ে কেরাম, আমি বাদশাহ হারুন আর রশিদ জান্নাতি না জাহান্নামী, এই ফতোয়া দিয়ে যাবেন। উলামায়ে কেরামরা তাআজ্জুব, কিভাবে ফতোয়া দিব, আপনি জান্নাতি না জাহান্নামী? উলামায়ে কেরামরা সব একই আওয়াজ দিল, বাদশাহ আপনি যে জান্নাতি এটা বলা যাবে না, আবার আপনি যে জাহান্নামী এটা বলা যাবে না, কিন্তু আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনাকে জান্নাতি বলা যাবে, আবার আপনি যদি খারাপ কাজ করেন আপনাকে জাহান্নামী বলা যাবে, তবে জান্নাতি এটা বলা যাবে না, আবার আপনি জাহান্নামী এটা বলা যাবে না। বাদশাহ হারুন আর রশিদ মজা করে বলে, তা আমাকে খাওয়াই কি হলো, আমাকে খাওয়াই কি হলো, আপনাদের খাওয়াই কি হলো? উত্তর দিতে পারলেন না। বাদশাহ হারুন আর রশিদ উলামায়ে কেরামদেরকে বিদায় দিবেন ভাব। এই সময় ওই মজলিসের ভরা মজলিসের ভিতর থেকে পিছন দিক থেকে একটা 9 বছরের বালক দাঁড়ায় বলে, বাদশাহ হারুন আর রশিদ, বেয়াদবি মাফ করবেন, আপনার প্রশ্নের জবাব আমি দিব। বাদশাহ হারুন আর রশিদ বলে, ভালো কথা, প্রশ্নের উত্তর দিবা, প্রশ্নের জবাব দিবা, দাও, এটাই তো ভালো কথা, এটাই তো আমি চাচ্ছি। ওই 9 বছরের বালক দাঁড়ায়া বলল, বাদশাহ হারুন আর রশিদ, এইভাবে বললে হবে না। তাই কিভাবে করতে হবে? তাই আমাকে নিয়ে যান। বাদশাহ হারুন আর রশিদ তার উজির নাজিরদেরকে বলল, ও উজির, ওই যুবককে সুন্দরভাবে আমার রাজপ্রাসাদে নিয়ে আসো, আমার রাষ্ট্রের কাছে নিয়ে আসো। উজির নাজির রাজা তাকে সুন্দরভাবে এনে আনার পরে বাদশাহ হারুন আর রশিদ বলল, বালক এবার বলো, আমার প্রশ্নের উত্তর বলো। বালক বলল, বাদশাহ হারুন আর রশিদ প্রশ্নটা আবার করেন। বলল, আমি বাদশাহ হারুন আর রশিদ জান্নাতি না জাহান্নামী? ওই যুবক 9 বছরের যুবক বলল, বাদশাহ এইভাবে বললে হবে না, আপনি নিচে আসবেন, আমি চেয়ারে যাব, তাহলেই হবে। বাদশাহ বলল, ঠিক আছে, নিচে আসন দাও, আমি নিচে বসবো। বাচ্চা বাজায় বা ছোট বাচ্চাকে তুমি আসনে সিংহাসনে বসায় দাও। এবার সিংহাসনে বসায় দিলে ওই যুবক বলল, বাদশাহ ইলম থাকলে, আল্লাহর কালাম থাকলে সম্মান তো এমনই হয়। ইলমে রায়ে জাজ গরদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসাওয়া। বাদশাহ
ইলম থাকলে এমন যোগ্যতা হয়। এই জন্য দুনিয়ার দিকে তাকায় দেখেন, যারা টাকা দিয়ে সম্মান কিনে একবারে পায় ফুলের মালা, ফাইনালে পায় জুতার মালা। কিন্তু আল্লাহর দেওয়া সম্মান আল্লাহ যাদেরকে দিবেন, এরা দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ যাকে সম্মান দিবে সে দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। আল্লাহর দেওয়া সম্মান, আজ দুনিয়ার দিকে তাকায় দেখো, আমাদের কোনো সম্মান কমে নাই, উলামায়ে কেরামদের কোনো সম্মান কমে নাই, বরং আরো বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের সম্মান কোনো সময় কমে নাই, কমবে না, আর ইনশাআল্লাহ সামনে কমবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহর দেওয়া কথা, আল্লাহর কালাম যাদের ভিতরে থাকবে, নবীওয়ালা আদর্শ যাদের ভিতরে থাকবে, এদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ওই 9 বছরের বালক বাদশা হারুন আর রশিদকে বলল, ইলম থাকলে সম্মান তো এমনই হয়, আপনার সম্মান আমার সম্মানের দিকে তাকায় দেখেন। ওই যুবক বলল, 9 বছরের বালক বলল, বাদশা আপনি আবার প্রশ্নটা করেন। ওই যুবক, ওই বাদশা হারুন আর রশিদ বলল, আমি বাদশা হারুন আর রশিদ জান্নাতি না জাহান্নামী? ওই 9 বছরের বালক বলল, বাদশা আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন। আপনি এই বড় রাজপ্রাসাদে থাকেন, কোনো সমস্যা নাই, আপনি ভালো লোক, আমি বলি আপনি ভালো। তবে বাদশা আপনার কাছে কোনোদিন সুন্দরী সুন্দরী কুমারী নারীরা আসছে কিনা, আর আপনি তাদের সাথে জিনায় লিপ্ত হয়েছিলেন কিনা? সুন্দর একটা প্রশ্ন করছে, দেখছেন নি? ওই 9 বছরের বালক যখন বাদশার কাছে এই প্রশ্ন করলো, বাদশা বলল, ও আমার যুবক, খালি একবার না, 100 বার না, হাজার হাজার বার এমন পরিস্থিতি আবার সামনে শিকার হয়েছি আমি, তারপরেও আমি বাদশা হারুন আর রশিদ কোনদিন তাদের দিকে নজর দেয় নাই, কুদৃষ্টি দেয় নাই, তাদের সাথে জিনায় লিপ্ত হয় নাই। ওই যুবক বলল, বাদশা আপনি বাদশা হারুন আর রশিদ জান্নাতি। हर के दारद खौफ हक़दार दिल मदाम जन्नतुल मअवाद हदूरा मकाम जुज़बा खुशी ज़ी मखाज़ इंसुजा फज़ने मुआमस्त दर जुमला जहां। ওই 9 বছরের বালক যখন বলল, বাদশা আপনি জান্নাতি, সমস্ত উলামায়ে কেরামরা তাআজ্জুব হয়ে গেল, এই যুবক বলে কি? ওই উলামায়ে কেরামরা, ওই আলেমদের কাফেলা ওই যুবকের কাছে জিজ্ঞাসা করলো, যুবক তুমি কেমনে বললা জান্নাতি? তখন ওই যুবক বলে, হে উলামায়ে কেরামের দল, আপনারা আল্লাহর আয়াত শুনেন, আল্লাহর আয়াত শুনেননি? فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي